আপনার কি এই জিমেলে ফাইবার আছে? এই জিমেলে ফাইবারগুলো আছে? না এমনি সার্চ দাও। অটোমোশন দিয়ে দেখাই। ঠিক আছে, আমি কথা বলি না। আচ্ছা সবাই শুনেন, যারা কয়েকজন আসছে মেবি নিউ, তাই না? আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। মানে আপনাদের ফার্স্ট ক্লাস আমার কাছে, বুঝে গেছে? যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাই দিবেন, আমরা ইনশাল্লাহ সলিউশন করে দেব। এখন কথা হচ্ছে ফাইবার কি, তাই না? হ্যাঁ, ফাইবার কি? বাজার। ফাইবার কি? বাজার। বাংলা ভাষায় বাজার, ইংরেজি ভাষায় মার্কেট, তাই না? এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো কিংবা দোকান খুলবো, যেখানে আমরা একটা প্রোডাক্ট উঠাবো বা একটা গিফট উঠাইবো। ফাইবারের ভাষায় প্রোডাক্টকে বলা হয় গিফট। যে প্রোডাক্ট বা যে গিফটটাকে আমরা অনলাইন সেক্টরে সেল করবো, বুঝা গেছে? কি করবো আমরা? সেল করবো। কি করবো? বিক্রি করবো, বুঝা গেছে? তাহলে দোকান, অ্যাকাউন্ট, বাজার, মার্কেট প্লেস, গিফট, প্রোডাক্ট। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন কথা হচ্ছে ফাইবারে আমরা সেল করব কি এবং সেই পণ্যটার চাহিদা কেমন, সেই পণ্যটার চাহিদা কেমন। এখন আপনার যদি চালের দোকান থাকে, চালেরও তো ক্যাটাগরি আছে, ভ্যারাইটিস আছে, তাই না? এখন আপনার দোকানের ওই প্রোডাক্টটা বা ওই চালটার কেমন সেল হবে সেটা তো সবাই একটা ধারণা আছে, তাই না? হ্যাঁ, এখন কথা হচ্ছে কোন প্রোডাক্ট বা কোন চালটা বা কোন পণ্যটা নিলে আমি দ্রুত সেল করতে পারবো এবং অনেক লাভ করতে পারবো, তাই না? এইরকম তো একটা কনসেপ্ট আছে আপনাদের মাথায়, আছে কি? এখন কথা হচ্ছে তাহলে আমরা ফাইবারে কি বা কোন প্রোডাক্ট বা কি উঠাইবো এবং সেল করবো কোনটা, তাই না? একটু খেয়াল করিয়েন। দেখেন আমি কি দিয়ে সার্চ দিছি, ইউটিউব অটোমোশন, তাই না? হ্যাঁ, দেখেন ইউটিউব অটোমোশন এমন একটা সেক্টর যেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আমাদের এই প্রজেক্ট বা এই প্রোগ্রাম বা এই যে কোর্সটা চালু হয়েছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফ্রিল্যান্সিং সেক্টরে পা দেবো, বোঝা গেছে? একদম বেসিক লেভেল থেকে আমরা ইনকাম করবো। এখন কথা হচ্ছে ইউটিউব অটোমেশন থেকে আমি কেমনে ইনকাম করবো, আমার প্যাসিভ ইনকাম কেমন থাকবে এবং আমার ইনকামের ডিউরেশন কতদিন থাকবে, বোঝা গেছে? দেখেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আজকে আছে, আগামীতে থাকবে এবং ভবিষ্যতেও এর প্রচলন থাকবে। এটা আরো আপডেট হবে, এটা ইনকাম সোর্স আরো বাড়বে এবং আপনার হচ্ছে ইনকাম সোর্স আরো বেড়ে যাবে, বুঝতে পারছেন? মানে আপনার প্যাসিভ ইনকাম কখনো পজ হয়ে থাকবে না। আপনি আজকে কন্টেন্ট ছাড়তেছেন, আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আছে, 2 মাস 3 মাস পর একটা ভিউ কাউন্ট হবে, আপনি ওটা থেকে ইনকাম করবেন, বুঝতে পারছেন? আপনি আজকে পোস্ট করছেন বা ভিডিও আপলোড করছেন আজকে, এটা 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়ে এটাতে অ্যাড হওয়া শুরু করবে, মানি কি শুরু করবে, মানি অ্যাড হওয়া শুরু করবে, আপনি ইনকাম করতে পারছেন। এমন হইতে পারে আপনার একটা ভিডিও আছে যে ভিডিওটা 1 মিলিয়ন হিট করছে, ভিউ কত? 1 মিলিয়ন, প্রায় 10 লক্ষ বা 11 লক্ষ ভিউ হিট করছে বা ভাইরাল হয়েছে। আপনি মিনিমাম ওইটা থেকে 6-7-800 টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম। কারণ আমরা চ্যানেলগুলো ক্রিয়েট করবো ইউএস বেস। আপনি যদি বাংলা চ্যানেল খুলে রিপন ভাইয়ের মতো ভিডিও বানান, ওই যে আপনার বসে থাকিয়ে কোমরে খাটনি দিয়ে খারাপ লাগবে। আর রিপন ভাই তো আছে, দুদিন একদিন পরপর ফর্মের আমাদের কাজ করে, দেখেন না? হ্যাঁ, 3500 আর সাপ্তাহিক মাসের চুক্তি 1500 টাকা, বুঝেন না এগুলা? হ্যাঁ, আমরা ওই ধরনের বেসিস কন্টেন্ট বানাবো না, আমরা এমন কন্টেন্ট মেক করবো আমি বসে বসে খাবো, আমি বসে বসে খাবো। আমি কেন ভাই মানুষের পেঁচাল শুই না, খাটনি করতেছি, আমার দিন 500 টাকা দিচ্ছে, তাই না? আমি যদি নিজে ইচ্ছা মতো বসে থেকে খাচ্ছি, কাজ করতেছি, ভিডিও আপলোড করতেছি, কন্টেন্ট মেক করতেছি, আপলোড করতেছি, মাস শেষে আপনার 200 টাকা 300 টাকা ইনকাম। খাবে কে? কেউ খাবে?
হ্যাঁ, বাসায় দিলেও তো মনে হয় এত টাকা দেওয়া লাগবে না। আর যাদের ফ্যামিলি আছে তাদের বিষয়টা আলাদা, তাদের তো আরো প্রয়োজন। যাদের 200 আসতেছে, আপনারা এই কয়েকদিন পরে এসে বলছেন ভাই আমার $200 দিয়ে হচ্ছে না, আপনি আমাদের $500 ব্যবস্থা করে দেন, বুঝা গেছে? সেই ব্যবস্থা আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে অটোমেশন কনসেপ্টটা কেমন? আপনি ভিডিও মেক করে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, বুঝা গেছে? এখন কথা হচ্ছে অটোমেশন তো আপনি শিখবেন, তাই না? এখন ডিজাইন তাহলে কেমন, এই কোশ্চেনটা কি করছিলেন? ভাই এখানে সার্চ দিয়েছেন অটোমেশন, আলোচনা করতেছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, বাট আপনি ডিজাইনে কেন আটকে আছেন? কেন আপনি ডিজাইনে দেখাবেন? হ্যাঁ, সহজ ভাষায় একটা কথা বলি, মার্কেটিং ব্র্যান্ডিং তো বুঝেন, তাই না? হ্যাঁ, এর আগে বলছিলাম না বাটা বা অ্যাপেক্সের কাহিনী বলছিলাম। এখন বাটা একটা প্রোডাক্ট সেল দিছে, খালি কি লিখবে প্রোডাক্ট সেল এত পার্সেন্ট লিখবে? অবশ্যই প্রোডাক্টটা উল্লেখ করবে, তাই না? আর ওই ডিজাইনের ওই কনসেপ্ট বা ওই সৌন্দর্যের কারণে কিন্তু আমরা বাটাতে একবার হলেও ভিজিট করি, তাই না? কিনি বা না কিনি, ভিজিট তো করি, যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি দেখতে কেমন আর হচ্ছে হাতে নিলে কেমন লাগে, কোয়ালিটি কেমন, তাই না? অ্যাভারেজ কতদিন টিকবে, এইসব যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা ওই যে শপটাতে ভিজিট করতেছি, কিসের জন্য ভিজিট করতেছি? হ্যাঁ, প্রোডাক্টটা দেখার জন্য, তাই না? আর ওই প্রোডাক্টটা দেখার মেইন উদ্দেশ্য আমার কি? এই ডিজাইনটা, এই ডিজাইনের কারণে আজকে আমি ওই জায়গায়, তাই না? আপনার অবস্থানটা এই ডিজাইনের কারণে। অতএব আপনি এখানে যত সুন্দর ডিজাইন করবেন, সেই ডিজাইনের বেসিসে ফাইবারে আপনার ডিজিটাল আসবে। আপনার অ্যাকাউন্টে কি বলে ক্রেতা আসে দামাদামি করবে যে আমি প্রোডাক্টটা নিতে যাচ্ছি বা এই গিগের সার্ভিস নিতে যাচ্ছি, আমার বাজেট $100, আপনি কি আমাকে প্রোভাইড করতে পারবেন? কিংবা আপনি যে প্যাকেজটা সাজিয়ে দিয়েছেন আপনার গিগে, আমি যদি এই প্যাকেজটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা কেমন বা কোন আকারে গ্রো করবে, তাই না? তাহলে এইসব কনসেপ্টের মেইন বেস কোনটা? ডিজাইন। তাহলে মেইন বেস কোনটা? ডিজাইন। বোঝা গেছে? তাহলে এখন একটু ডিজাইনগুলো দেখেন। ডিজাইনগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন ডিজাইন? একটা ভিডিও মেক করে দিবে $25 নেবে। আর আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েশনটা শিখবেন বা ভিডিও মেকিং শিখবেন, একটা ভিডিও মেক করতে সর্বোচ্চ আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বা 2 ঘন্টা ধরেন। 2 ঘন্টায় আপনার ইনকাম কত? $25, তাই না? হ্যাঁ, কত কত আছে? 235। কত আছে? 250, তাই না? যে লাভ সে কত, বুঝা গেছে? শুধু অবস্থানের কি বলে পরিবর্তনের মাধ্যমে দাম বৃদ্ধি, তাই না? পুরাতন বাজারে যে জিনিসের দাম 10 টাকা, সেটা হাউস মার্কেটে 15 টাকা না বা 20 টাকা না। ওই কাহিনী কিন্তু সেম, প্রোডাক্ট কিন্তু সেম, কাহিনী কিন্তু সেমে লিখবে, খালি জায়গার ভিত্তিতে দাম আলাদা, বুঝা গেছে? তাহলে এটা $25 হইলে এটা $35, $235, পাশেরটা $250, তাই না? তাহলে আপনি যাবেন কোনটাতে বলেন? হ্যাঁ, 250। দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন। $25 না? 5 স্টার রিভিউ বা হচ্ছে কাজ করা হয়েছে 45টা, তাই না? 45টা কিন্তু $35 177টা, আর $250 $217টা, তাই না? পার্থক্য কিন্তু আছে। কি পার্থক্য জানেন? প্যাকেজিং বুঝেন? হ্যাঁ, পুরাতন বাজার থেকে কিনে নিয়ে যায় অবস্থা এটা প্যাকেজিং করে সেল করতেছে। পুরাতন বাজারে পাইকারি সেল করে না? হ্যাঁ, এখানে প্যাকেজিং হিসেবে খুচরায় বিক্রি করতেছে। এটা বাবা, বুঝা গেছে? ইনি একবারে ভিডিও মেক করে দেয়, ইনি স্টেপ বাই স্টেপ ভিডিও মেক করে দেয়, বুঝা গেছে? তাহলে পার্থক্য কিসে? প্যাকেজিং এবং জায়গার ভিত্তিতে দাম। ক্লিয়ার? এখন দেখেন টেমপ্লেটগুলো দেখেন। এইসব ট্যাবলেট ডিজাইন করতে পারবেন, মাথায় কি চিন্তা ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ডিজাইন করতে গেলে সত্যি কথা বলতেছি আমাদের দাম ভাঙিয়ে যাবে। কারণ আপনারা যে 2-3টা ক্লাস করছেন, আজকে নিবি 4 নম্বর কি 5 নম্বর ক্লাস, তাই না? দাঁত ভাঙাটা স্বাভাবিক বিষয়, বুঝা গেছে? নাহলে মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, শুনেন, আপনারা যা শিখছেন আমার মনে হয় 7 থেকে 8 দিন বা 15টা ক্লাস করে যা শেখানো পসিবল, তার থেকে বেটার শিখছেন আপনারা, বুঝা গেছে?
হ্যাঁ তার মানে আমার ভালো স্টুডেন্ট, হ্যাঁ তার মানে আমার ভালো স্টুডেন্ট। বলা যায়। এখন যার মেন্টালিটি যায় আপনি যেমন কনসেপ্টটা ক্লিয়ার ক্যাচ করতেছেন আপনার, বাট হ্যাঁ আপনারা ভালো ডিজাইন করতেছেন, অন্তত ডিজাইন করতে দিলে করতে পারতেছেন, বুঝা গেছে? দেখেন ডিজাইনগুলো কত না মনে করেন একটু ক্রিটিক্যাল তো মনে হচ্ছে, তাই না? এই দেখেন, আমার মনে হয় এনার থেকে ডিজাইন আপনারা ভালো করেন, বুঝতে পারছেন? আচ্ছা এই ডিজাইনটা একটু ক্লিক করি। আজকে 4 নাম্বার ভিডিও আপলোড করবো। না যদি পুরো ইউজ করেন হবে না। দেখেন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই ডিজাইনটা কে কে করতে পারবেন হাত উঠান, কারণ হ্যাঁ কে কে করতে পারবেন হাত উঠান। হ্যাঁ আমি শুধুমাত্র সাইজ দিব, আপনারা হচ্ছে ডিজাইনে ক্লিক করবেন, সাইজ দেওয়ার পরে ডিজাইনে ক্লিক করবেন, ট্যাবলেট নেবেন, কথা বলেন না, ডিজাইনের ট্যাবলেট চয়েস করবেন, ট্যাবলেটে হাবি জাবি লেখা ছবিটুকু সব ডিলিট করে দিয়ে যদি কালার কনসেপ্টটা রাখবেন, ইলেভেন্স থেকে একজন মানুষকে অ্যাড করবেন, আর ইলেভেন্স থেকে 2-3টা ইউটিউবের লোগো অ্যাড করবেন, যেগুলো অপাসিটি বা ট্রান্সপারেন্সি একটু কমাই দিবেন, এবং এই লেখাগুলো অ্যাড করবেন। এগুলো হচ্ছে শেপ, এগুলো শেপ, বুঝা গেছে? তাহলে কি এই ডিজাইনটা করতে পারবেন? হ্যাঁ করতে দিলে কারো মিস যাবে না, অন্তত সবাই সবার বেস্টটা দিয়ে ট্রাই করবে, বুঝা গেছে? এটা আমি ভাবতে জানি। এমন কথা হচ্ছে আজকে আমরা এই ধরনের ডিজাইন শিখবো। কেন এই ধরনের ডিজাইন? শুনেন, এই ডিজাইনটাতে আমার কনসেপ্ট রেডি, আমি কী বলে কোন কনসেপ্ট বা কোন প্রোডাক্ট সেল করবো, এবং সেগুলোর কোয়ালিটি, সেগুলোর কি কোয়ালিটি, যেমন পণ্যের উপরে পণ্যের নাম লেখা থাকে না, এবং দেওয়া তো থাকে কী কী তার উৎপন্ন করা হয়েছে প্রোডাক্টটা দেওয়া থাকে, এটা সেটা, এটার ডিটেলস, এটা প্রোডাক্টের নাম, এটা হেডিং, এটা সাব হেডিং, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা তাহলে ডিজাইনটাকে আমরা ক্যানভাতে নিয়ে যাব। আচ্ছা তার আগে একটা জিনিস দিব, সবাই এটা ছবি উঠায় নেবেন। কেননা এইটা ছাড়া আপনারা ডিজাইন করতেই পারবেন না। ফাইবার গিগিমের সাইজ হচ্ছে 1280x769 পিক্সেল, তাই না? হ্যাঁ পিক্সেল কেন হয় বলেন দেখি? কারণ আমরা এটা সোশ্যাল মিডিয়া, অনলাইন সেটিং বা যে কোনো ওয়েবসাইটে ইউজ করবো, বুঝা গেছে? আর ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার ইউজ হয় প্রিন্টিং এর জন্য, সেজন্য প্রিন্টিং এর জন্য। আরো হাইলাইট করে দিলাম। আইডি কার্ড আছে? আইডি কার্ড না না চেনে তো, আমাদের আর কি আমাদের চেনে। আচ্ছা হয়েছে না সবার? এই যাবৎকালীন যতগুলো ইমেজের সাইজ দেখানো হয়েছে আপনাদেরকে, সেই সাইজগুলোর ইয়াগুলো কি বলে মনে রাখার যে সক্ষমতা, এটা একবার পানির মতো মুখস্থ করে ফেলবেন, কারণ আপনাদেরকে তো বলা হয়েছে আপনাদের একটা এক্সাম হবে, তাই না? হ্যাঁ যদি আপনারা প্রাইসটা কিংবা একটা ভালো পজিশনে যেতে চান, তাহলে আপনাকে সাইজ মেনটেন রাখতে হবে। যদি আপনার সাইজ না মনে থাকে, আপনার ডিজাইন হবে না, আপনার ফার্স্ট আপনি ফেল করে যাবেন, বোঝা গেছে? মেবি 3-4টা সাইজ দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ কভার লোগোর কোনো সাইজ হয় না, ওটা স্কোয়ার হইতে হবে। ইউটিউব কভার ফটো হচ্ছে মেবি 2560 বাই 1440 একটা,
আর আছে 1545 বাই 423 একটা পিক্সেল কিন্তু এগুলো, আর হচ্ছে 1280 বাই 769 পিক্সেল। বুঝা গেছে? আচ্ছা, ফাইবারে গেলাম, ছবিটাকে নিয়ে রাখলাম। এখন বলেন ডিজাইন করতে গেলে আমাকে কই যেতে হবে? কোথায়? ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে কই যাব? কাস্টম সাইজ। কেন কাস্টম সাইজ? কারণ আমাদের নির্ধারিত একটা সাইজ দিতে হবে, তাই না? কাস্টম সাইজে আসলাম। সাইজ কত? 1280 বাই 740 কে বললো? 1440 আপনি বলছেন। বারোশো আশি বাই 769 পিক্সেল। হ্যাঁ, 1280 বাই 769 পিক্সেল। কত? 1280 বাই 769 পিক্সেল। 1280 বাই 769 পিক্সেল। সবার মনে রাখবে? জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। হইছে আমাদের ডিজাইনের জন্য আর্টবোর্ড চলে আসছে। হ্যাঁ, এখন শুধুমাত্র এই ডিজাইনটাকে আমরা বা ডিজাইনটা দেখে দেখে ডিজাইন করার জন্য এই ডিজাইনটাকে চাইলে আমরা কপি করে এখানে একটা পেজ নিয়ে এখানে পেস্ট করে দিতে পারি। কি করে দিতে পারি? পেস্ট, তাই না? এখন এই ইমেজটাকে এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ করতে হলে কি করতে হবে? ফিগার বা মোর বাটনে ক্লিক করতে হবে। করার পরে সেটা যে ব্যাকগ্রাউন্ড কি করতে হবে? সেটা যে ব্যাকগ্রাউন্ড হয়েছে। এখন এই কনসেপ্টের উপরে আমরা ডিজাইন মেক করবো উপরেরটাতে। আমাদের কনসেপ্টেড কোনটা? এটা। কনসেপ্ট কোনটা? এইটা। আমাদের ডিজাইন হবে কোনটা? এইটা। ডিজাইন তো এটাই হবে না, কিন্তু উপরে, তাই না? তাহলে আমাদের ডিজাইন কোনটা হবে? এইটা না, আমরা এই কনসেপ্টের উপরে ডিজাইন করবো, এইটাকেই ডিজাইন করবো না। তাহলে কি হবে? কপি করা হবে, তাই না? তা আমরা কি কপি করার জন্য এখানে আসছি? আমরা তো সবাই ডিজাইনার, তাই না? কপি কেন করবো ভাই? আমি তো নিজে এটা ডাউনলোড করে আপলোড করতে পারবো, কোনো প্যারা নাই। তাহলে কেন ডিজাইনে করতেছি? কারণ কপি সেক্টরটার থেকে আলাদা থাকবে, ওটার সঙ্গে আমাদের কোনো ইয়া নেই, মানে মিল নাই। বোঝা গেছে? তাহলে আমাদের কনসেপ্ট এইটা, বাট ডিজাইন করবো না এটা, এইটার মতো করবো, এইটাই করবো না। হ্যাঁ, আমরা ধারণা নিব এইটা থেকে, ডিজাইন করবো এইটার মতোই, কিন্তু এইটা না, এইটার মতোই, এইটা না, মতোই আর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? তাহলে উপরে গেলাম, গিয়ে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তাই না? এখন ব্যাকগ্রাউন্ডের জন্য কই ক্লিক করব? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের জন্য এলিমেন্টসে ক্লিক করব। হ্যাঁ, এমনিতে লাগতেছে গরম, তার মধ্যে আপনারা মাথাটা দেন গরম হয়ে যাবে। বলেন কই ক্লিক করব? কোথায়? ডিজাইনে। যে কোনো ধরনের টেমপ্লেট কাস্টমাইজ করতে গেলে কোথায় ক্লিক করতে হবে? ডিজাইনে। কোথায়? কোথায়? এর পরবর্তী ক্লাসে এটা বুঝে গেলে তাকে ক্লাস থেকে এবং এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দেওয়া হবে। আচ্ছা, ডিজাইনে গেলাম, তাই না? এখন দেখি টেমপ্লেট পছন্দ করি। আচ্ছা, এইটা ধরেন ক্লিক করলাম, এটা আমরা ক্লিক করছি, তাই না? ক্লিক করছেন? এই লেখাগুলোর কি ঘটাবো আমরা? পরিবর্তন। কি ঘটাবো? পরিবর্তন। কি ঘটাবো? পরিবর্তন ঘটাবো। এখন দেখেন এইটার সঙ্গে কি এটার কোনো মিল আছে? হ্যাঁ, পরবর্তীতে দেখবেন কনসেপ্ট আমার নিচেরটা, বাট আমার ডিজাইন উপরেরটা। বুঝা গেছে? এই যে এখানে রাখছেন না এটা, এখন আপনি চাইলে এই ফন্টগুলো ইউজ করতে পারেন, কিংবা আলাদাভাবে ফন্ট নিতে পারেন। বোঝা গেছে? এখন আলাদাভাবে ফন্ট নিতে গেলে আলাদা ফন্ট। আচ্ছা, ঠিক আছে।
এটাতে যদি ফন্ট অ্যাড করতে হয় তাই না, এখন ফন্ট বা লেখালেখি add করতে গেলে কই যাব, টেক্সটে অফকোর্স, টেক্সটে গেলাম, অ্যাড হেডিংয়ে ক্লিক করলাম, লেখা কি আছে প্রফেশনাল ইউটিউব অটোমেশন তাই না, প্রফেশনাল চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো প্যারা নাই। এখানে আমি ইউটিউব লেখাটাই লিখি, ইউটিউব লিখছি না। এখন এইটার আমরা ফন্ট চেঞ্জ করবো, কি চেঞ্জ করবো, ফন্ট। এক কথায় আমরা এটার পরিবর্তন ঘটাবো, কি ঘটাবো, কি ঘটাবো, পরিবর্তন। সবাই কথা বলবেন, তাহলে এটার আমরা পরিবর্তন ঘটাবো তাই না। তাহলে পরিবর্তন ঘটাইতে হইলে কি করতে হবে, অবশ্যই টেক্সটে ক্লিক করতে হবে তাই না। টেক্সটে ক্লিক করলাম, এখন যাব কোথায়, হ্যাঁ কোথায়, ওই যাইতে হবে, ইনি বলছেন এতে, আর ওই হ্যাঁ ক্যানভাস সেন্স তাই না। কারণ এখানে যখন আমরা যাব দেখবেন ফন্ট লেখা আছে, কি লেখা আছে, সবাই দেখা যায়। ক্লিক করার পরে যে কোনো একটা আপনারা চাইলে ক্লিক করে নিতে পারেন। এখন আপনাদের এগুলো সব প্রিমিয়াম হয়ে গেছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট নিতে পারেন। চেঞ্জ হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আপনারা যে জায়গায় আছেন না ডিজাইনের, ওইসব নিয়ে আলোচনা করলে আপনাদেরকে মিনিমাম 7 থেকে 8টা ক্লাস টাইম হবে। কারণ টুলসগুলো মুখস্থ করতে আপনাদের যাবে 2 দিন, বুঝা গেছে। একটা টুলসের মধ্যে আবার অনেক ধরনের টুলস থাকে। হয়েছে আমাদের ইউটিউব লেখা, হ্যাঁ দেখেন দেখি বক্সের বাইরে যাচ্ছে, আমাদের এলিমেন্টস পপআপের বাইরে যাচ্ছে, আচ্ছা সাইডে দিলাম। এখন কথা হচ্ছে এইটার নিচে আমরা একটা শ্যাডো ইউজ করবো, শ্যাডো এইটার নিচে নাই, বাট আপনি চাইলে এটার নিচে ইউজ করতে পারেন। কেমনে করে দেখেন, এখন শ্যাডোতে ইউজ করবো, কার নিচে ইউজ করবো, কার নিচে, লেখার নিচে, লেখার নিচে। তো তার মানে কি লেখাটার আমার পরিবর্তন ঘটবে, হ্যাঁ পরিবর্তন ঘটবে কি না বলেন, হ্যাঁ কনফিউজড আপনারা। লেখার নিচে বা আশেপাশে বা লেখার স্থান এক জায়গাতে এক জায়গায় গেলে কি পরিবর্তন হয়, তার মানে এটা যদি আমরা নিচে একটা শ্যাডো ইউজ করি পরিবর্তন ঘটবে, হ্যাঁ। আগে এমন ছিল যদি একটা শ্যাডো ইউজ করি তাহলে অন্যরকম লাগবে না, তাহলে কি পরিবর্তন ঘটছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে পরিবর্তন ঘটাইতে চাইলে কি করতে হবে, অফকোর্স ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এখন আছে পাশে ইফেক্টস, কি আছে, ইফেক্টস, কি আছে, ইফেক্টস। ইফেক্টস নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ আলোচনা করছিলাম। এখন ইফেক্টস কেমনে কাজ করে, ইফেক্টস কেমনে কাজ করে। কিরিমাপা চেনেন সবাই, কিরিমাপা, হ্যাঁ বাংলাদেশের অন্যতম মেকআপ আর্টিস্ট, হ্যাঁ উনি কি করায় মেকআপের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করে, তাই না, করে না। এখন জানলে হোক আপনার কাছে পানি মনে হোক বা জানলে হোক, সৌন্দর্য বৃদ্ধি করায়, করায় কিনা, হ্যাঁ। তাহলে এইটারও তো আমরা সৌন্দর্য বৃদ্ধি করাবো তাই না। তাহলে মেকআপ আর ইফেক্টসের মধ্যে পার্থক্য থাকলো, হ্যাঁ থাকলো। তার মানে কি এটা লেখাপড়া করার ইফেক্টস বা মেকআপ, ক্লিয়ার। তাহলে আমরা এই লেখাটার পরিবর্তন ঘটাইতে চাইলে অফকোর্স এটাতে ক্লিক করব, দেন কই যাব, ইফেক্টসে। কোথায়, ইফেক্টসে। ইফেক্টসে ক্লিক করার পরে দেখেন এখানে একটা নতুন অপশন আসছে না, স্টাইল দেওয়ার পরে প্রথমে ইফেক্টস আছে, তারপরে স্টাইল, তার একটা আছে নান, একটা আছে শ্যাডো, একটা আছে লিফট, একটা আছে হলো, একটা আছে স্পেশাল, একটা আছে আউটলাইন, তাই না। এখান থেকে যে কোনো একটাতে আপনি ক্লিক করে নেন, দেখেন নিচে একটা শ্যাডো আসছে, হ্যাঁ এখান থেকে আপনি যে কোনো ইউজ করতে পারেন। এই দেখেন এইটা একটা, এইটা একটা, বাইটা বাইটা ধরেন এটাও করতে পারেন,
চাইলে লেখাগুলোকে বাঁকা করতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বলে না কেন কেউ? আচ্ছা, এখন এই নিচে যে শ্যাডোটা বসছে না, হ্যাঁ, শ্যাডোটা বা যে ছায়াটা বসছে, এই ছায়া চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, বা এটার আপনি ইন্টেন্সিটি বাড়াইতে পারেন, বা ব্লার অ্যামাউন্ট বাড়াইতে পারেন, বা আপনি চাইলে যে থিকনেস বাড়াইতে পারেন এই শ্যাডোটা, বুঝা গেছে? এখন একটু নিচে আসবেন, এইটা দ্বারা আমি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন অফসেটে একটা অপশন আসছে, দেখেন পরিবর্তন ঘটে নাকি, ঘটতেছে? হ্যাঁ, মানে এটার দূরত্বটা। এরপরে আছে ডিরেকশন, কি আছে? ডিরেকশন, দেখেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এরপর আছে ব্লার, তাই না? দেখেন এটা কি ঘোলা হয়ে গেছে, মনে হচ্ছে না আমার লেখাটা ভেসে আছে? হ্যাঁ, এরপর আছে ট্রান্সপারেন্সি, দেখেন মোটা হয়েছে, দেন হালকা হয়। হ্যাঁ, কথা বলে না কেন কেউ? এই দেন কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। বোঝা যাচ্ছে? হ্যাঁ, হয়েছে আমাদের ইউটিউব লেখা। এরপরে কি লিখবো? অটোমোশন। কি লিখবো? অটোমোশন, তাই না? আচ্ছা, হেডিং কে সাবহেডিং বানানো যায় না? কপি করে নিচে ড্র্যাগ করে জাস্ট টেনে দেওয়া, তাই না? ক্লিক করলাম, কপি করলাম, ড্র্যাগ করলাম, একটু টেনে দিলাম, হয়েছে? শর্ট হয়েছে, সাবহেডিং হয়েছে। এখন এই লেখাটা আমরা পরিবর্তন ঘটাবো, তাই না? এই জন্য কী করতে হবে? ক্লিক করতে হবে। এখন লেখাটাকে সিলেক্ট করার জন্য কী করতে হবে? আরেকবার ক্লিক করতে হবে। এখন লিখবো কি? অটোমোশন। কি লিখবো? অটোমোশন। হয়েছে লেখা? দেখেন আমার লেখাটা কি অ্যালাইন হয়, দেখছেন? হয়েছে? হ্যাঁ, আমার ইউটিউব লেখাটার সঙ্গে আমার অটোমোশন লেখাটা একটা অ্যালাইনমেন্ট হয়েছে কিন্তু, তাই না? এটা যে স্কোয়ার শেপটা বা অ্যালাইনমেন্ট এরিয়াটা আছে, এটার সঙ্গে আমার উপর পাশে এবং লম্ব পাশে বা চ্যানেল পাশে আমার অ্যালাইন হয়ে গেছে। হয়েছে না অটোমোশন অ্যাড করা? ইউটিউব অটোমোশন হয়েছে। এখন এর নিচে আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেবো। কী দেবো? কোয়ালিটি। কী দেবো? কোয়ালিটি। এখন আপনারা চাইলে এখান থেকে 2-3টা ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? এখন আমি এখানে কিছু কোয়ালিটি বা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস বা ইনফরমেশন লিখে দিই। আচ্ছা ধরেন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা আর এইটা, দেন এই পাঁচটা আমাদের ইনফরমেশন। এই পাঁচটা আমাদের কি? প্রোডাক্ট বা গিগের ইনফরমেশন, যে আমি গিগে কী কী সেল দিচ্ছি, তাই না? এখন এগুলোকে একটু ছোট করে নিলাম। এখন লেখাগুলো আমার একটু ঘিচি মিচি না বেশি চাই পাই গেছে, তাহলে কী করতে হবে? লেটারে স্পেসিং করাতে হবে। কী করতে হবে? স্পেসিং। তাহলে কিসে ক্লিক করতে হবে? লেখাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন কই যাব? হ্যাঁ, এটা আপডেট দিচ্ছে নাকি দাদা? আপডেট দিচ্ছে, আসছে। আগে ছিল না, এখানে জাস্ট পয়েন্ট আকারে এখন টি দেওয়া আছে, তার মধ্যে একটা দূরত্ব একটা ই দেওয়া আছে, তাই না? এখন আরও আপডেট হয়ে গেছে। দেখেন ক্লিক করে আবার কি আছে? লেটার স্পেসিং, তাই না? যারা একটু বাড়াই দিই, দেখেন তো বাড়ছে। হ্যাঁ, বাড়ছে না? এখন এগুলোকে আমরা পয়েন্ট আউট করে দেবো। কী দেবো? পয়েন্ট আউট। এর জন্য কী করতে হবে? এটাকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে পয়েন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনাদের অ্যান্সার হচ্ছে ভুল। আমার তো এটা অ্যালাইনমেন্টে নাই ভাই, পয়েন্ট আউট করে তো আঁকা বাঁকা হয়ে যাবে, তাই না? আঁকা বাঁকা হবে না, তাহলে কি আমার অ্যালাইনমেন্টটা কি ভালো লাগবে? সেট আপ এইরকম কি সেট আপ হবে?
তাহলে কি করতে হবে, আগে সিলেক্ট করে অ্যালাইন করতে হবে, তাই না? অ্যালাইনের জন্য কই ক্লিক করতে হবে, কোথায়, এর পাশে এখানে। আচ্ছা, ক্লিক করলাম, হয়েছে অ্যালাইনমেন্ট, পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এখন আমরা পয়েন্ট বা লিস্ট করে দেবো। ক্লিয়ার? দেন হয়েছে। এখন 1 2 3 4 5 হয়েছে। আচ্ছা, আমরা এই আকারে অ্যালাইন করে দিলাম। আচ্ছা, হয়েছে না? দেখেন দেখি এই ডিজাইনের নিচে এখন কি আছে, কি লেখা আছে? আপনারা আপনাদের পছন্দ মতো কালার চয়েস করে নিন, খালি লাল, নীল, সবুজ, হলুদ, পিঙ্ক, পার্পল এসব বাদ দিয়ে সব কি হয়ে যায়, মিশে যায়। উনি জানে কেন, কারণ এইরকম অলৌকিক কাহিনী আমি এরকম শুনিনি। বুঝা গেছে? কোন ডিজাইনের ঠিক আছে, বাদ দেন। আচ্ছা, যাই হোক, দেখেন নিচে কি আছে, কি আছে, অর্ডার নাও, তাই না? কেন অর্ডার নাও, কেন অর্ডার নাও, তাই না? আমরা তো সেল করবো, কি করবো, সেল করবো। পিৎজা টাইম সবাই চেনেন? হ্যাঁ, আর এখানে পোস্ট করবে বা ফুড আইটেমগুলো দিবে, দিয়ে অনলাইনে যদি আপনি অর্ডার করতে চান, আমার সুন্দর করে লিখবে, এখনই অর্ডার করুন। কি লিখবে, আপনি অর্ডার করুন। আপনি উনি আপনার কাছে প্রোডাক্টটা বা খাবারটা পাঠিয়ে দেবে, আপনি পেমেন্ট করে দেবেন না, সেম এখানেও আপনি বায়ার আপনাকে অর্ডার করবে, আপনি অর্ডারটা ওনাকে ডেলিভারি করে দিন, যার কারণে আপনি কিছু টাকা পাচ্ছেন। বুঝা গেছে? তাহলে এখানে কি অর্ডার, কি অ্যাড করবেন আপনারা, অর্ডার নাও। কি অ্যাড করবেন, অর্ডার নাও। এখন কথা হচ্ছে, অর্ডার নাও লেখাটা একটা শেপের মধ্যে আছে না? হ্যাঁ, আমরা এটা এখানে একটা শেপের মধ্যে বসাবো। আচ্ছা, যেহেতু আমাদের এখন প্রয়োজন কি, কিসের প্রয়োজন, কোন কথাটা উল্লেখ হয়েছে এখানে, অর্ডার নাও। তাছাড়া একটা কথা উল্লেখ হয়েছে শেপের ক্ষেত্রে, প্রয়োজন। কি দেওয়া হয়েছে, প্রয়োজন। কি কথা হচ্ছে, প্রয়োজন। যখনই কোনো কিছুর প্রয়োজন হবে আমরা যাব কোথায়, তাই না? যখন প্রয়োজন হবে তখনই যাব কোথায়, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কিসের প্রয়োজন, তাই না? অতএব আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসটা সেটাকে নিয়ে সার্চ দেবো কোথায়, এলিমেন্টসে। তাহলে এলিমেন্টসে গিয়ে এখন কি লিখবো, শেপ, তাই না? শেপে একটা অপশন আছে, জাস্ট শেপে ক্লিক করলাম, করার পরে এই শেপটা একটু আকারে আছে না, মানে একটু ছড়ানো আকারে বা বাঁকা আকারে আছে না, দেখি এখানে কোনো শেপ আছে নাকি, অমন আছে? হ্যাঁ, জাস্ট ক্লিক করে নিলাম, এখানে উঠছে শেপটা, এই শেপটাকে আমরা এখন উপরে নিয়ে যাব। শেপটাকে উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর শেপটাকে একটু ছোট করে দিলাম, একটু বড় করে দিলাম। আচ্ছা, এটা এখন এখানে থাক, তাই না? এবার এটা বাড়ি দিচ্ছে, লাইনে তো কারেন্টের লাইন, হ্যাঁ, ওই যে এইটা প্রজেক্টর। আচ্ছা, এখন আমরা এখানে কিসের কালার চেঞ্জ করব, কিসের কালার, শেপের কালার। কিসের কালার, শেপের কালার, তাই না? তাহলে শেপের উপরে একটা ক্লিক করলাম, করার পরে দেখেন এই কালার অপশন কই আছে, উপরে তো সবাই জানে উপরে আছে, তাই না? উপরেই তো আছে, উপরের কোথায় আছে, এডিটের পাশে, তাই না?
আরো যদি না বুঝেন এই কালারটা যেখানে খুঁজে পাবেন সেখানে ক্লিক করবেন। বুঝতে পারছেন? এখন কালারটা আছে কোথায়? এডিটের পাশে, তাই না? ক্লিক করলাম, এই যে কালারটাতে ক্লিক করলাম, কারণ আমাদের নিচেরটা ওই রকমের কালার আছে, তাই না? হয়েছে? এখন এখানে এর উপরে লিখবো কি? অর্ডার নাও। কি লিখবো? অর্ডার নাও। টেক্সটে ক্লিক করলাম, অ্যাড হেডিংয়ে ক্লিক করলাম, এখানে লিখবো কি? অর্ডার নাও। লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, ছোট করলাম, এটার মাঝে বসাইলাম। এর মাঝখানে একটা দাগ উঠছে, হ্যাঁ হ্যাঁ, মানে এটা লম্বায় যে দূরত্বটা সেটা ঠিক আছে। এখন দেখেন মাঝ বরাবর একটা উঠছে, এখন এটা মাঝ বরাবর যে অ্যালাইনমেন্ট সেটা ঠিক আছে। এখন আমাদের এই ফন্টের কালার চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে পরিবর্তন ঘটাইতে হলে অবশ্যই ফন্টে ক্লিক করতে হবে। তারপর যাবো কোথায়? এতে। কোথায়? এতে। এতে গেলাম, এখানে ফন্ট কালার দেওয়া ছিল অলমোস্ট কি ব্ল্যাক, তাই না? ব্ল্যাকে ক্লিক করলাম, হয়েছে? হ্যাঁ, এখন আমরা এই লেখাটা ফন্ট চেঞ্জ করবো। কি চেঞ্জ করবো? ফন্ট। এটাতে ক্লিক করলাম, ক্যানভাস চেঞ্জ বা ফন্ট অপশনে গেলাম, এরপরে যে কোনো একটা চয়েস করে নিলাম। আচ্ছা, এটা আপাতত থাক, এটা আপাতত থাক। দেখেন আমাদের কনসেপ্ট কিন্তু এটা, তাই না? এটার ভিত্তিতে আমরা ইন্টেরিয়র ডিজাইনটা তৈরি করছি। হয়তো বা একটু খারাপ হয়েছে, আপনারা মানিয়ে নেন, এটার মতো হয় নাই। আমি প্রফেশনাল ডিজাইনার না, স্বীকার করে নিলাম। বাট আপনারা চাইলে এই ডিজাইনটা এর থেকে হাজার গুণে ভালো ডিজাইন আমি 2 থেকে 3 দিনে করি। এর থেকে হাজার গুণে ভালো ডিজাইন। কেমন ডিজাইন দেখবেন? এই যে এমন ডিজাইন, এই যে এইসব, এই যে সর্বোচ্চ 2 মিনিট লাগবে, সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এই 2 মিনিট সময় যে ডিজাইনটা সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। বুঝা গেছে? এই 2 থেকে 4 মিনিটে আপনি কেমনে এইসব ডিজাইন করবেন, এইসব ডিজাইন আপনি কেমনে করবেন সেগুলো যদি আপনাদেরকে না দেখাই তাহলে আমি কিসের ট্রেনার, তাই না? হ্যাঁ, তাহলে বুঝেন ক্যানভা কই আর আমি আপনাদের শেখাবো কোথায়। এই যে ডিজাইনটা আছে না, হ্যাঁ, আগের ডিজাইনটা দিয়ে আপনাকে দেখাচ্ছিলাম না, যে মিনিমাম আপনার ডিজাইন সর্বোচ্চ 10 মিনিট নিতে পারবেন। এই ডিজাইন দিয়ে যদি আপনি বাইরকে বলেন আমি আপনার কাছে $50 চার্জ করবো, বাইরে আপনাকে এক্সট্রা ভাবে $10 টিপ দিয়ে দেবো। টিপস করছেন, এই এক্সপিরিয়েন্স। এখন অনেক বাইরের কাছে টাকা পয়সা খাই ফেলেছি, বোঝা গেছে? অনেক হিসাবে দিতে পারবো না আপনাদেরকে ডিজাইনের। এটা তো তোমার ডিজাইনের প্রাইস না পাওয়া বলে, এটা তোমার এর প্রাইস, মানে তোমার একটা ভিডিও মেক করে দেওয়ার প্রাইস। মানে এই ডিজাইনটার জন্য তুমি $50 নিয়ে করতে পারো, বুঝা গেছে? সব সবই স্কিল, এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করে দেবো, সমস্যা নেই। দেখেন আমাদের বেসিক লেভেলের ধারণা, এইসব ডিজাইন আছে না, হ্যাঁ, এইসব ডিজাইন আপনারা আরামসেই করতে পারবেন। আমি যখন বলছিলাম এই ডিজাইনটা কি করতে পারবে, এখানে অধিকাংশটাই হাতে পেয়েছে। আপু কথা বলা যাবে না প্লিজ। অধিকাংশটাই কিন্তু আপনারা হাতে পেয়েছিলেন না, হ্যাঁ? তাহলে আপনারা যদি পান
তাহলে আমি কেমন কেমন পাবো বুঝেন? হ্যাঁ, তা আপনারা বেসিক লেভেলে বা 2-3টা ক্লাস করে আপনারা এই ডিজাইনটা আরামসে করতে পারবেন, কিন্তু পারবেন না? সব কনসেপ্টই কিন্তু আপনি জানেন যে আপনি কোথা থেকে কি নিচ্ছেন, কেমনে নিচ্ছেন, নিয়ে কি করতেছেন, কই বসাচ্ছেন, তাই না? এর নিচে এফেক্টস কি দিচ্ছেন, শেপ কি দিচ্ছেন, কালার কি দিচ্ছেন, কনসেপ্ট কি, সব দিচ্ছেন না? তাহলে এই ডিজাইনটার ভিত্তি থেকে আমার এই ডিজাইনটা হয়েছে। হ্যাঁ, ডিজাইনের কনসেপ্ট আমার এটা, কিন্তু আমি এটা ডিজাইন করি নাই, আমি এটার মতোই একটা করছি, তাই না? আপনারা করতে পারবেন? আমি কি বিশ্বাস করব? হ্যাঁ, যদি না করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু জেল জরিমানা। হ্যাঁ, নাহলে সবাইকে ট্রিট দিয়ে যে ব্যক্তি পারবে না, উপস্থিত সবাইকে ট্রিট দিয়ে। হ্যাঁ, বুঝিনি। ওই লোগোগুলো এই 11 যাবেন, গিয়ে লিখবেন ইউটিউব আইকন, এই যে ইউটিউব আইকন, এই যে 2-3টা ধরেন ব্যবহার করলেন, এখান থেকেই ধরেন এটাই ব্যবহার করলেন, একটু ছোট করে নিলেন, এখানে দিলেন, এটাকে আবার কপি করে একটু বাঁকা করে দিবেন, এই পাশে দিয়ে দিলেন, আবার কপি করে নিলেন, এইখানে দিয়ে দিলেন। এখন একটা করে খালি অপাসিটি কমাই দেন। এগুলো আপনি 11 পাবেন। হ্যাঁ, এখানে লাগেন ডট আইকন দেন বা 3D ডট আইকন দেন, অনেক আছে। এই যে অনেক আছে, আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করেন। মানে এক কথায় আপনার এইসব তো প্রয়োজন ডিজাইন, তাই না? হ্যাঁ, কথা কিন্তু উঠছে প্রয়োজন, প্রয়োজন হইলেই যাবো কোথায়? সিম্পল, বুঝেন নাই? লাগবে যেটা, প্রয়োজন যেটা, তাহলে যাবেন 11। শুধু আমাদেরকে জানতে হবে আমাদের কি লাগবে, ওই জিনিসটা দিয়ে আমরা সার্চ দেবো কোথায়? 11। কোথায়? আচ্ছা, কি কি শিখলেন কয়েকদিন, একটু কোশ্চেন করি নাকি? বড় ভাই ঘুম ধরছে? হ্যাঁ, কি কি শিখলেন কয়েকদিন, একটু কোশ্চেন করে, তাই না? পিছনে ভাই দাঁড়াবেন। এবার থেকে আপনি ভাই পিছনে একদম শেষে। আচ্ছা, আপনি বলবেন ফাইবার গিগেমের সাইজ কত? কেউ কথা বলবেন না, ওনার দিকে কেউ তাকাবেন না। তাকালে আমি তার উপরে সন্দেহ করবো যে সে বলে দিচ্ছে, এবং তাকে নেক্সট কোশ্চেন করবো। বলেন ফাইবার গিগেমের সাইজ কত? হ্যাঁ, আপনি বললেন এটা নাকি অন্য কেউ বলে দিল? 1280/769, তাই না? আচ্ছা, আপনি বলেন ইউটিউব ব্যানার সাইজ কত? আপনি বলবেন একটা প্রোফাইলে কেন আমরা লোগো ব্যবহার করব, আমরা কেন নিজের ছবি ব্যবহার করতেছি না, কেন আমরা লোগো ব্যবহার করতেছি? হ্যাঁ, পরিচয় তুলতে, না? কেমন ধরনের পরিচয়? হ্যাঁ, আমি অমুকের সন্তান, তার পরিচয়। হ্যাঁ, আমি তমুকের সন্তান, তার পরিচয়। বলেন আমার পরিচয়।
ভাই আপনি বলবেন হচ্ছে ইউটিউব কভার ফটো আমরা কেন ডিজাইন করব? একটু জোরে বলেন, সবাই যেন শুনতে পায়। যারা ভুলে গেছে তারা যেন আপনার থেকে শুনে কিছু শিখতে পারে। বলেন। আমি কোন ক্যাটাগরিতে বা কোন ক্যাটাগরিতে নিয়ে কাজ করি বা আমার নিচটা কি করতে পারে পড়াশোনার জন্য আমরা কভার আপনি জানেন একটা ইউটিউব কভার ফটোতে কেন আমরা ইমেজ ব্যবহার করব? আমার নিচটা আমরা ভিডিও করতে পারি সবাই বলছে হচ্ছে প্রফেশনাল ইউটিউবটা সেট আপ করার জন্য একটা ইউটিউব চ্যানেল আছে তারপরে আর কোনো কথাই নেই, কথা আগে হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ওই ইমেজটা দ্বারা আমার নিশ যেন আরো রিফ্লেক্ট হয়, প্রকাশ পায়, এটাই আমার অ্যান্সার। এরপরে তারপর অমুক তমুক কোনো প্রয়োজন নেই। শর্টকাট কোশ্চেন, বুঝা গেছে? যেটার কোশ্চেন সেটার অ্যান্সার, ওই অ্যান্সারের বাকি বিশ্লেষণের প্রয়োজন নাই। যদি আমি জিজ্ঞেস করি তাহলে আপনি বিশ্লেষণ করে দিয়ে, তাই না? এরপরে আপু আপনি দাঁড়াবেন। হ্যাঁ, আচ্ছা আপনি বলবেন হচ্ছে অ্যাড হেডিং এবং সাব হেডিং এর মধ্যে পার্থক্য, মানে অ্যাড হেডিং আর সাব হেডিং এর মধ্যে পার্থক্য। জোরে বলেন, সবাই যেন শুনতে পারে। আমরা যে ধরনের লেখাগুলো ব্যবহার করি, তাই না, এইসব লেখার মাধ্যমে আমাদের কাজকে প্রকাশ করা হয়, তাই না? এখন এক কথায় হচ্ছে যে লেখাটা বড় সেটা হেডিং, যে লেখাটা ছোট সেটা হচ্ছে সাবহেডিং। এখন যে লেখাটা বড় সেই লেখাটায় ওই ধরনের টেক্সট বসবে যেটা আমি সবার উদ্দেশ্যে প্রকাশ করতে যাচ্ছি, সবার উদ্দেশ্যে প্রকাশ করতে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাড হেডিং। এটা কি? অ্যাড হেডিং। আর সাব হেডিং হচ্ছে যেটার মাধ্যমে আমরা আমাদের ডিটেইলস গুলো প্রকাশ করব কিংবা সবার কাছে বিশ্লেষণ করে দেব যে হ্যাঁ আমার হেডিং এটা, আমার কোম্পানি এটা, এবং আমার পরিচয় বা হচ্ছে কি বলে আমার সার্ভিস এগুলো। বুঝা গেছে? তাহলে হেডিং আর সাব হেডিং ক্লিয়ার? হ্যাঁ, কথা বলেন নাকি? ক্লিয়ার? এরপরে আপনি দাঁড়াবেন। আচ্ছা, আপনি বলবেন কেন নির্ধারিত একটা লোগোর কোনো সাইজ হয় না? হ্যাঁ, ফেসবুক। আমি বলছি যে আপনি যে লোগোটা ব্যবহার করতেছেন এই লোগোটা কেন নির্ধারিত সাইজ হয় না? লোগো হচ্ছে আমরা ইচ্ছা করতে পারবো। হ্যাঁ, বসেন। দেখেন এক কথায় বলি, বর্তমান সোশ্যাল মিডিয়ায় যতগুলো অ্যাকাউন্ট আছে, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সবগুলোর প্রোফাইল পিকচারের কোনো সাইজ নাই। আপনি যেটা দেন সেটার সাইজের মতো করবেন, আর ওই জন্য কোনো সাইজ হবে না। ক্লিয়ার? এবারে আপনি দাঁড়াবেন। এই যে লেখাটার নিচে, প্রফেশনাল লেখাটার নিচে একটা শেপ আছে, তাই না? এই শেপটার জন্য আমরা কোথায় যাব? ইলামেন্টসে। কোথায় যাব? ইলামেন্টসে। বসেন। আপু আপনি দাঁড়াবেন। আপনি একটা প্রশ্ন, না না আপনি আপনি বলবেন কেন আমরা ইলামেন্টস ব্যবহার করব? এলিমেন্টসে আমরা এলিমেন্টস কেন আমরা ইউজ করব? এলিমেন্ট মানে কিছু করা, আমরা এটা
উনি হইলো পুরাতন পাপি। আমি কি পুরাতন পাপি, বুঝা গেছে? উনি এই সেক্টরে ঘামিয়ে আসছে, উনি পুরাতন পাপি। এক কথায় এলিমেন্টস আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে, যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে। ক্লিয়ার? আচ্ছা, আপনি দাঁড়ান। আমরা কেন ডিজাইন অপশনটা ইউজ করব? ওইখান থেকে নিয়ে আমরা কাস্টমাইজ করবো, তাই না? তাহলে আপনি কেন ওইসব ডিজাইন করবেন? দেখেন, আপনি বুঝতে পারেন না সেটা আলাদা টপিক। আপনি বুঝতে পারছেন জন্যই আপনি আমার কোশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারছেন। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি আপনার কাছে মানে আপনাকে আমি কোশ্চেন আরো করতেছি, আপনি কেন ওই ধরনের ডিজাইনই করবেন? হ্যাঁ, না আপনার ডিজাইন হয়েছে কেমন জানেন? ওই যে প্রাচীন বাংলা আমলের বিয়ের সাথে কিছু ডকুমেন্টারি ভিডিও আছে না? হ্যাঁ, দেখছেন? এই যে গোলাপ ফুল ফাইলে একটা ইমেজ বার হচ্ছে, দেখেন নাই? হ্যাঁ, ভালো হয়েছে, আপনারা শুরু ট্রাই করছেন। ওই আমলে থাকলে আপনি 20-25 করে ইনকাম করতে পারবেন। বাট আপনার কনসেপ্ট কিন্তু এইটা, বুঝলেন না? আপনি এই কনসেপ্টের উপরে আপনি ওইসব ডিজাইন করতে পারবেন না। আপনি কিন্তু এটার অনুপাতে ওইটাও জানেন, ডিজাইন আপনি কেন ইউজ করতেছেন, আপনি সাইজ কাস্টম সাইজও জানেন, কাস্টম সাইজের ব্যবহারও জানেন। তাহলে আপনি সবে জানেন, আপনি ডিজাইনও জানেন, বাট আপনার ডিজাইন করবেন, তাই না? হ্যাঁ, এটা তো একটু প্রশ্ন করার মতোই, তাই না? আচ্ছা, এরপরে বড় হয় আপনি একটু আপলোডসের যে ফ্যাক্টর আছে ওটা একটু ক্লিয়ার করবেন। আপলোড ব্র্যান্ডের নিচে আমাদের গ্যালারি থাকে সেখানে কি আমরা ইচ্ছা মতো দিতে পারি? আপনার কোশ্চেন অ্যান্সারটা আমাদের হবে যেরকম দেখা যায় আমার নিজের শক্তি বার করবো, আমার গ্যালারি আছে আপনি সেখানে নিতে পারবেন। এই এক কথায় আমরা আমাদের ফোনের গ্যালারি কিংবা ল্যাপটপ ডেস্কটপের ফাইল থেকে যে ইমেজগুলো আমরা এই ডিজাইনে অ্যাড করব, আমরা আমাদের গ্যালারি বা আমাদের ডেস্কটপ ল্যাপটপের ফাইলস থেকে যে ইমেজগুলোকে এই ডিজাইনে অ্যাড করব, এর জন্য আমরা ইউজ করব কি? ইউজ করব আপলোডস, তাই না? এরপরে আপনি ধরাবেন, আমি এই লেখাগুলোর যে পয়েন্ট আউট যে বিষয়গুলো আছে এগুলো আমি রিমুভ করে দেব। কেমন করবো বলেন? আমি জাস্ট পয়েন্ট আউট যেগুলো দেওয়া আছে ডটগুলো, হ্যাঁ, এই ডটগুলোকে রিমুভ করবো। কেমনে করবো? আচ্ছা, ক্লিক করলাম। এখন কেউ কথা বলবেন না? আচ্ছা, বসেন আপনি। আচ্ছা, এখন বলেন, এখন আমি কেমনে অ্যাড করব বলেন? যেখান থেকে নিছিলাম ওইখান থেকে আবার হচ্ছে আচ্ছা, কোনখান থেকে নিয়েছিলাম আর কোনখানে যে অ্যাড করবো বলেন? ওইটা হচ্ছে বলেন। ভাইয়া আপনারা তো মানে হ্যাঁ? ক্লিক করা লাগবে, ক্লিক করে হ্যাঁ, বলেন। ওখানে আর আপনারা সামনে এসে ডিজাইন করে দিবেন, তাই না? হ্যাঁ, এখানে এসে ডিজাইন করবেন। আপনি বলেন।
বসেন। ওখানে আগে ক্লিক করা লাগবে সাবহেডিং এর লেখাগুলো। আচ্ছা, ক্লিক করলাম সাবহেডিং এর লেখাগুলোতে, তারপরে তারপরে যে ডট অপশনে যাওয়া লাগবে। আচ্ছা ডট অপশনে গেলাম, গিয়ে ক্লিক করব। ক্লিক করলেই তাহলে আপু দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে যেখান থেকে নিছিলাম সেখানে কিন্তু গেলাম, তাই না? বসেন। আচ্ছা, এরপরে আপু আপনি দাঁড়াবেন, অনেক হাসতেছেন। হ্যাঁ, আর এই পাশ থেকে দাঁড়াবে ভাই আপনি, এই পাশ থেকে দাঁড়াবে আপনি। আচ্ছা, আমার লেখাগুলোর মাঝখানে অনেক দূরত্ব বাইরে গেছে, ভালো লাগতেছে না, কি করব? কে বললো কথাটা? উনি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান আপনি, প্লিজ দাঁড়ান। না না দাঁড়ান, আপনি দাঁড়ান। কি ইউজ করবো? আচ্ছা, ক্লিক করলাম, এরপরে এটা, হ্যাঁ এটা, হ্যাঁ এইটা তো আমি এখন ইউজ করলাম। আচ্ছা, টিতে যাইতে হবে, কোথায়? টিতে। উনি কিন্তু বলেই দিছে, তারপর আপনি ভুল অ্যান্সার দিয়েছেন, বুঝতে পারছেন? যখন কোনো লেখা বা কোনো লেটারের মধ্যে দূরত্ব বাড়াইতে হবে তখন আমাকে যাইতে হবে কোথায়? লেটার স্পেসিং বা লাইন স্পেসিং বা স্পেসিং অপশনে। সেটা আমরা পাবো কোথায়? অবশ্যই লেখাতে ক্লিক করব, দেন যাব টিতে। কোথায়? টিতে। কোথায়? টিতে। এখানে গেলে আমি লেটার স্পেসিং আর লাইন স্পেসিং পাবো, বুঝা গেছে? বসেন। তাহলে একটু কমাই নেই, লাইন স্পেসিং তো বুঝতে পারছেন তাই না? একটা লাইন এবং একটা লাইনের দূরত্বটা ক্লিয়ার। বলেন আপনাকে কি শাস্তি দেব? এই যে তারপরে হ্যাঁ, না না ওটা একটু বাজে দেখাচ্ছে। আপনি বলেন, আমি এই লেখাগুলোর নিচে একটা ইফেক্টস ব্যবহার করছি না, এবং ওই ইফেক্টস অপশনে কেমনে যাব? এই লেখাটার নিচে আমার শ্যাডো আছে না, ইফেক্টস ওটাকে বলে, ওই ইফেক্টস অপশনে কেমনে যাব? আচ্ছা, ক্লিক করলাম, এরপরে আচ্ছা ইফেক্টসে গেলাম। এখন আমরা পছন্দ মতো চেঞ্জ করতে পারবো, তাই না? বসেন। পাওয়া ভালো কিন্তু বেশি পাওয়া ভালো না, বুঝলেন? একটা কথা আছে না, আপনি বলেন। এইখানে একটা ফন্ট ইউজ করা আছে না, অর্ডার নাও। হ্যাঁ, আমি এটাকে চেঞ্জ করবো, ভালো লাগছে না, কি করবো? ফন্টটাকে চেঞ্জ করবো। সঠিক অ্যান্সার দিছে? উনি সঠিক। কি করতে হবে? ক্লিক করতে হবে, ডাবল না, ক্লিক। ডাবল ক্লিক করলে আপনি লেখাগুলো চেঞ্জ করতে হবে, লেখার পর কি বলে ফর্মটাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? আচ্ছা, ক্লিক করলাম। এখন কোথায় ক্লিক করতে হবে? এই যে এটা, হ্যাঁ এটা, হ্যাঁ এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ এটার নিচে লেখা আছে ফন্ট, লেখা আছে ফন্ট। ক্লিক করলাম, এখন যে কোনো একটা আমরা ক্লিক করলে আমাদের পরিবর্তন হবে, বুঝা গেছে? বসেন। আচ্ছা, আপনি বলেন, এইখানে আমার এমন একটা এলিমেন্টস আছে, কেউ কথা বলবেন না, এইখানে আমার এমন একটা এলিমেন্টস আছে যা দ্বারা আমার কি বলে এটাকে ইউটিউব কন্টেন্ট বা ইউটিউবকে বোঝায়। কি আছে? কোশ্চেন কিন্তু সিম্পল, বাট একটু ট্রিকি আছে, কারণ এখানে আমার ইউটিউব লেখাও আছে, তাই না? আর ইউটিউব লেখা হলো এলিমেন্টস হয় না, বোঝা গেছে? এটা একটা টেক্সট। কি এটা? টেক্সট। বসেন। আচ্ছা, এখন কথা হইলো
আপনি দাঁড়াবেন। হ্যাঁ, আমি কেমনি এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে সেট করব। আচ্ছা, ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করলাম, স্ক্রল করলাম, হয় না দাদা স্ক্রল। এখন সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, তাই না? ক্লিক করলাম, বুঝছে? হ্যাঁ, এটা ক্লিয়ার? এখন কথা হইল এই ইমেজটা ডিজাইন করতে কে কে পাবে? হ্যাঁ, ফাইবার দিয়ে ইমেজ ডিজাইন করতে কে কে পাবে? আর কেউ পাবেন না? হাত একটাও দেখা যাচ্ছে না। উপরে উঠান, উপরে উঠান। খাওয়া দাওয়া করে আসেন নাই? হ্যাঁ, ওই পিছনে অপবাদ দেয় নাই, সবার মাঝে উনি হাইড হয়ে গেছে। আপনি নতুন আছেন, আপনি তো হাতে উঠান নাই। হ্যাঁ, আচ্ছা হাত উঠান, সবাই হাত উঠান। হ্যাঁ, সবাই পাবেন। হ্যাঁ, না পারলেও চেষ্টা করবো। না মানে আপনার তাহলে উপস্থিতি আছে কতজন? 5। তেতাল্লিশ জনের মতো অলমোস্ট আছে, তাই না? তাহলে ডিজাইন কতগুলো পাবো? হ্যাঁ, কতগুলো পাবো? হ্যাঁ, 43 গুণন 3 দেন, কত হয়? কত হয়? আরে ভাই, ক্যালকুলেটর বার করে তখন এই যে 129, তাই না? 129, তাই না? ওই যে পিছনে আপু একটু বেশি পায় না, আপনি 130 কমপ্লিট করবেন। ঠিক আছে, 129 আছে না, আপনি 130, মানে আপনি ডিজাইন করবেন 4টা। কয়টা? 4টা। আপনার নাম কি? বৃষ্টি। আচ্ছা, সবাই শুনেন, বৃষ্টি আপু ডিজাইন করবে 4টা। কয়টা করবে? 4টা। হিসাব ক্লিয়ার? আগামী ক্লাসে উনি যদি 4টা ডিজাইন না দেখাতে পারে, উনি সামনে এসে ডিজাইন করবে। উনি কথা দিচ্ছে না দিন, আমি ওনারে মাইনে দিচ্ছি, উনি এখানে ডিজাইন করবে। বোঝা গেছে? 129টা 130টা কমপ্লিট করেছে উনি। বোঝা গেছে? তাহলে উনি কয়টা ডিজাইন করবে? 4টা। আপনারা কয়টা করে করবেন? 3টা। বোঝা গেছে? তাহলে আজকে বাসায় যে কয়টা ডিজাইন আপলোড করবেন? 3টা। আগামীকাল কয়টা করবেন? 3টা। আগামীকাল কয়টা করবেন? 3টা। বোঝা গেছে? কালকে বলতে বলো। হ্যাঁ, ভাই বন্ধ করে দিই। এরকমই